এটা বেশি দেওয়ারও প্রয়োজন নেই। 100 কেজিতে 2 সিসি। হ্যাঁ, 2 সিসি কোথায় দিতে হবে? মাংসে। এটা কের জন্য? দুধ বৃদ্ধির জন্য। এবং অনেক গরু ছাগলে কি বাচ্চা মারা গেলে তখন কিন্তু দুধ দোয়াতে অনেক কি কষ্ট হয়, সেক্ষেত্রে এই ইঞ্জেকশনটা ব্যবহার করলে দুধ বৃদ্ধির পাশাপাশি দুধ বেশি হবে, মানে পালান ছেড়ে দেওয়ার পাশাপাশি কি হবে? দুধও বৃদ্ধি হবে। আর এর আগে দুধ বৃদ্ধির জন্য প্রোমিল ট্যাবলেট, তারপর বোনাক্যালপি সিরাপ, তারপর হচ্ছে ওয়াক্সিন ইঞ্জেকশন ডিবি প্লাস রেনাভিট ডিবি প্লাস পাউডার খাওয়ালে দুধ অবশ্যই বৃদ্ধি হবে। ওয়াক্সিন একবার। হ্যাঁ, রেনাভিট ডিবি প্লাস ওটা হচ্ছে কাঁচা ঘাসেরও কাজ করে, ওটা এক প্রকার দানাদার খাদ্য, ঠিক আছে? এবং পুষ্টি মানে খাদ্যকে পুষ্টি করে দেওয়া। এরপরে কি প্রশ্ন আছে? ওটা না, আপনার ভ্যাকসিনের কথাটা বলি, যেটা বলছিলাম এর আগে। আপনার গরুর কিন্তু আপনার সবচেয়ে সমস্যা হচ্ছে এফএমডি রোগ। কি রোগ? এফএমডি মানে কি? ফুড অ্যান্ড মাউথ ডিজিজ, মানে পা এবং মুখ জ্বরে না গরুর? আর এই সিজনে অনেক গরু জ্বরেছে, ঠিক আছে? এর জন্য এই ভ্যাকসিন দিতে হবে। ভ্যাকসিনের নাম কি? এফএমডি। ভ্যাকসিনের নিয়ম কি বলেছি না? সিসি করে মাংসে, বছরে 2 বার। কয়বার? বছরে 2 বার, ঠিক আছে? আর যদি কোম্পানির ভ্যাকসিন পান সেটার নিয়ম সম্পূর্ণ আলাদা, কিন্তু এটা হচ্ছে সরকারি ভ্যাকসিন, এই জন্যই সরকারি নিয়মটাই বললাম। সকল ভ্যাকসিন চামড়ার নিচে, ঠিক আছে? সকল ভ্যাকসিন চামড়ার নিচে, এবং কিডনির ইঞ্জেকশনও চামড়ার নিচে, এটা সবসময় মনে রাখতে হবে। আরেকটা আছে, ওই যে উনি বললো এইচএসভি, এটা হচ্ছে গলা ফোলা। কি রোগ? গলা ফোলা রোগ। এই গলা ফোলা রোগের ভ্যাকসিনের নাম কি? এইচএসভি। এটা হচ্ছে বছরে 2 বার 2 সিসি করে। কত সিসি করে? 2 সিসি করে চামড়ায়, 2 সিসি করে চামড়ায়। গর্ভবতী একমাত্র এফএমডি ভ্যাকসিন ছাড়া গর্ভবতী কোনো গরু ছাগলকে দেওয়া ঠিক নয়, একমাত্র এফএমডি দেওয়া যাবে। তাহলে এইচএসভি কি রোগের জন্য? গলা ফোলা রোগের জন্য। কত সিসি করে দিতে হবে? 2 সিসি করে চামড়ার নিচে, বছরে কয়বার? বছরে 2 বার। আরেকটা কি ভ্যাকসিন বলছিলাম? হ্যাঁ, আরেকটা হচ্ছে তড়কা রোগের ভ্যাকসিন। তড়কা, এর লক্ষণ কিন্তু মরার পরে প্রকাশ পায়। এই রোগের কোনো চিকিৎসা নেই। এই রোগের চিকিৎসা কিভাবে সম্ভব? এর মধ্যে বাঁচানোর জন্য একমাত্র উপায় হচ্ছে কি? টিকা দিতে হবে। টিকার কোনো বিকল্প নাই। গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি প্রাণী পালনে তাদেরকে মানে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে একমাত্র উপায় কি? টিকা। টিকা দিলে কি হবে? ভাইরাস রোগগুলো বা সংক্রমণ রোগগুলো কি দমন হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। তড়কা রোগের কিন্তু লক্ষণ মরার পরে প্রকাশ পায়। অন্য সব রোগের লক্ষণ মরার আগে প্রকাশ করার পরে আমরা চিকিৎসা করি, কিন্তু এই রোগের লক্ষণ কিন্তু মরার পরে পাওয়া যায়। মরার পরে কি লক্ষণ পাওয়া যায়? মলদার দিয়ে রক্ত বেরোবে, আলকাতার মতন রক্ত বেরোবে, পেট ফুলে যাবে। এই দুটো লক্ষণ দেখলে বুঝবেন যেটা তড়কা রোগের আক্রান্ত হয়েছিল। এ রোগের কোনো চিকিৎসাও করার কোনো সুযোগ নেই। অন্য রোগের চিকিৎসা করার সুযোগ থাকলেও এ রোগের কোনো চিকিৎসা করার সুযোগ নাই। এ রোগের ভ্যাকসিনের নিয়ম হচ্ছে 1 সিসি করে চামড়ার নিচে, বছরে কয়বার? 1 সিসি করে চামড়ার নিচে বছরে 1 বার। ক্লিয়ার?
তোয়ালকা রোগের ভ্যাকসিন 1 সিসি করে চামড়ার নিচে বছরে একবার। তাহলে কয়টা গেল? 3টা। আরটা কি? ব্ল্যাক কোয়ার্টার, BQ। আপনার এলাকায় যে কি কাজে লাগাতে পারবেন তো? ক্লাস চিকিৎসা করতে পারবেন তো? BQ, BQ মানে ব্ল্যাক কোয়ার্টার, বাংলা বলে কি? বাদলা, পেলেক। এই রোগটার নাম হচ্ছে ইংলিশে বলে বা ডাক্তারি ভাষায় বলে BQ মানে ব্ল্যাক কোয়ার্টার, আর হচ্ছে বাংলা মানে গ্রাম্য ভাষায় বলে বাদলা, পেলেক ইত্যাদি। তাহলে আমরা ধরবো কোনটা? BQ মানে এক কথায় পেলেক রোগের টিকা। এটা নিয়ম আছে 5 সিসি করে। কত সিসি? 5 সিসি করে চামড়ার নিচে বছরে 2 বার। একটা ভ্যাকসিন দেওয়ার 21 দিন পরে আরেকটা ভ্যাকসিন, একসাথে সব রকম ভ্যাকসিন দেওয়া যাবে না। গরুর কিন্তু সবচেয়ে মারাত্মক রোগ কোনগুলো? তোয়ালকা, গলা ফোলা, পেলেক আর আছে জরা। এই রোগের 4টি রোগেরই ভ্যাকসিন আছে। সঠিক সময়ে সঠিক নিয়মে যদি টিকা দেওয়া হয় তাহলে এই রোগ থেকে কি পরিত্রাণ পাওয়া সম্ভব। সঠিক নিয়মে যদি না দেওয়া হয়, ভ্যাকসিন অনেক সময় দেখা গেল সকালে আপনি দিলেন, নিয়ম আছে 3 থেকে 4 ঘন্টার ভিতরে ভ্যাকসিন দিয়ে শেষ করতে হবে। আপনার সারা দিন ভ্যাকসিন দিলেন, তাহলে তো কাজ হবে না। আর এগুলো অনেক এলাকার ডাক্তাররা করে, তারা সকালে বের হয় আর সন্ধ্যা পর্যন্ত ভ্যাকসিন করে। এই ভ্যাকসিনে কিন্তু কোনো কাজ করে দিতে হবে না, বাট কোনো গরু ছাগলের ক্ষতি হবে না, কিন্তু কোনো উপকার হবে না, ভ্যাকসিনে কোনো কার্যকারিতা থাকে না। সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টার ভিতরে যে কোনো ভ্যাকসিন, হাঁস, মুরগি, গরু, ছাগল ইত্যাদি প্রাণীর ভ্যাকসিন 3 থেকে 4 ঘন্টার ভিতরে কি করতে হবে? শেষ করতে হবে। হ্যাঁ, শেষ করতে হবে। এই রোগের চিকিৎসা আমি দিছি না এর আগে? সবকটা রোগের চিকিৎসা দিছি কিনা? আমি ভ্যাকসিনটা শেষ করিনি। এবার আছে ছাগল। ছাগলের সবচেয়ে মারাত্মক রোগ কোনটি? PPR। PPR এর লক্ষণ কি? জ্বর, সর্দি, কাশি, পাতলা পায়খানাকেই জ্বর, সর্দি, কাশি, পাতলা পায়খানা হলে বুঝতে হবে কি এটা PPR রোগ হয়েছে। PPR রোগের কিন্তু মূলত কোনো চিকিৎসা নাই, একমাত্র ভ্যাকসিন দিতে হবে, টিকা দিতে হবে। সেই টিকার নামই হচ্ছে PPR। এটা নিয়ম আছে 6 সিসি পানি 100 সিসি পানিতে গুলে। কয় সিসি? 100 সিসি লেখেন সবাই। পানিতে গুলে প্রতিটি ছাগলকে 1 সিসি করে চামড়ার নিচে, গলার চামড়ার নিচে বছরে 1-2 বার। এটা কি রোগের নিয়ম? PPR রোগ। ছাগলের সবচেয়ে মারাত্মক রোগ কোনটা? PPR। ভ্যাকসিনের নামই আছে PPR। গবন ছাগল 3 মাস সর্বোচ্চ দেবেন, তারপর দেবেন না। 3 মাসের উপরে আর গেলে দেবেন না। এটা লিখছেন সবাই? খুব একটা সমস্যা হয় না, আবার অনেক সময় হতেও পারে। চিকিৎসা তো দিতে হবে, চিকিৎসা করা যাবে। আর এই রোগের কোনো চিকিৎসা নাই। চিকিৎসা আমরা যতটুকু পারি ততটুকু করি, কিন্তু ভাইরাসের কোনো চিকিৎসা আছে তাহলে তো করোনারও চিকিৎসা দেখতো না। এরপরে ছাগলের একটা আছে কি বসন্ত, কি গোট পক্স। এক কথা আছে বসন্ত। এর নিয়ম আছে একই। নিয়ম কি? একই। লেখেন, একই নিয়ম লেখেন। এর আগে যেটা লিখছেন ওই একই নিয়ম লেখেন।
গোট পক্স, ছাগলের 2টা ভ্যাকসিন দিলেই যথেষ্ট। কোন 2টা? পিপিআর আর গোট পক্স। আর কোনো প্রশ্ন আছে? স্যার আমার বলেন। আমার প্রশ্ন হচ্ছে ব্ল্যাক কোয়ার্টারে অনেক সময় আমরা জানি তাপমাত্রা বৃদ্ধি পায়, কিন্তু অনেক সময় তাপ যদি কমে যায় ওই মুহূর্তে যে তাপ তোলার জন্য ডেস্টামেথাসন গ্রুপে ইনজেকশন দিলে তাপ হলো, আমি স্টেরয়েডের সাথে সাথে অন্য অ্যান্টিবায়োটিক দিতে পারবো কি? দিতে পারবেন, কিন্তু অ্যান্টিহিস্টামিন দেওয়ার দরকার নেই। অ্যান্টিহিস্টামিন দেওয়ার প্রয়োজন নেই ওখানে। তাপ কমে গেলে যেখানে আপনি ডেক্সামেথাসন দেবেন সেখানে অ্যান্টিহিস্টামিনের প্রয়োজন নেই। দিলে খুব একটা মারাত্মক ক্ষতি না, কিন্তু দেওয়ারও প্রয়োজন নেই। তাপ কমে না, হ্যাঁ তাপ কমে না। ব্ল্যাক কোয়ার্টার যদি প্লেগ রোগ হয় তাপ সহজে কমে না, হ্যাঁ তখন কমে। কিন্তু সবচেয়ে ভালো বিষয় হচ্ছে প্লেগ রোগে যদি লক্ষণ সঙ্গে সঙ্গে ডাক্তাররা টের পায় তাহলে আল্লাহর রহমতে ওই গরু কিন্তু সুস্থ হয়ে যাবে। তাও 72 ঘন্টার মধ্যে যদি চিকিৎসা সঠিক হয়। ওই একই বিষয়ে আমি শুনেছি যে ওই প্লেগ রোগে আপনি ড্রেসিং করা যায়, এটা ড্রেসিং করা যায়, ওটা কিভাবে করতে হয়? ওটা যখন প্লেগ রোগ মানে কি 4 দাপনা, যে কোনো এক দাপনা ইনফেকশন হবে, মানে পচে যাবে। ওখানে চাপ দিলে 4 দাপনা যে কোনো এক পা খোঁড়াবে, গায়ে জ্বর হবে, খাদ্য চাহিদা কমে যাবে, জাবর কাটাও বন্ধ করে দেবে। এই সময় যে পায়ে আক্রান্ত হবে সেই পায়ে যদি চাপ দেওয়া হয় এরকমভাবে, তাহলে পশ্চাৎ শব্দ হবে, তাহলে বুঝতে হবে এই রোগটা প্লেগ রোগ। ঠিক আছে, প্লেগ রোগের চিকিৎসা আপনাদের তো দিয়েছি, পেনিসিলিন, অ্যান্টিহিস্টামিন এর মেন চিকিৎসা। এরপরে ব্যথার নাশক কিছু দিতে পারেন, সেটা অন্য বিষয়, ব্যথার উপরে নির্ভর করে। কিন্তু পেনিসিলিন আর অ্যান্টিহিস্টামিন বাধ্যতামূলক। 3 দিন 5 দিন 7 দিন চালাই গেলে আশা করে আশানুরূপ ফল পাওয়া যাবে। যদি 24 ঘন্টার ভিতরে ওই লক্ষণ দেখে আপনি চিকিৎসা সঠিক দিতে পারেন তাহলে কোনো রকম আপনার ড্রেসিং করা লাগবে না, ওখানে ইনফেকশন হবে না। কিন্তু 72 ঘন্টা পার হয়ে আপনার 24 ঘন্টা পার হয়ে গেলে তখন কিন্তু ওখানে ইনফেকশন হবে এবং ওখানে পচে যাবে, তখন কিন্তু আপনার ড্রেসিং করতে বাধ্য হতে হবে। আর কোনো প্রশ্ন আছে? ওটা কাট করেন। না দরকার নেই, এবার ইয়ে করেন, তারপরে ফিনিশ।